হ্যালো বন্ধুরা, আমি লিজা। আজ রান্নায় হাতে করিতে একদম অতি সহজ ও ঘরোয়া একটি রেসিপি তোমাদের সামনে নিয়ে আসছি। ভিডিওটা পুরো দেখে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকে রেসিপির জন্য আমি পরিমাণ মতো একটু ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডাল আমি এবার কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ বলতে ওই 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবো। আমি একটু ঈষদুষ্ণ জল এর মধ্যে ঢেলে দিলাম। আর লাগছে আমার একটা ছোট সাইজের বাঁধাকপি। বাঁধাকপি আমি একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তোমরা যদি মনে করো এর থেকে একটু মোটা করে কাটলেও পারো। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনকে আমি একেবারে হাই ফ্লেমে রেখে দিয়েছি। জলও আমার একটু গরম হয়ে গেছে। এই জলের মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দেব। বাঁধাকপি আমি জলের মধ্যে এবার একটু সেদ্ধ করে নেবো। সেদ্ধটা কিন্তু খুব সজাগ হয়ে করতে হবে, একেবারে যেন বেশি সেদ্ধ হয়ে না যায়। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু যে রেসিপি আমি করতে চলেছি সেটা কিন্তু ভালো হবে না, মানে একদম ক্যাতক্যাতে হয়ে যাবে। ওই জন্য বাঁধাকপিটা ঠিক যেমন ম্যাগি তোমরা সেদ্ধ করো, জল ফুটে গেলে দাও, এটাও আমি জল গরম হয়ে গেলে দিয়েছি। জাস্ট একটু ভাপিয়ে নেওয়া, যেটা ভাপানো বলে, সেই জিনিসটা কিন্তু করতে হবে। বাঁধাকপি আমি দেখতে পাচ্ছি ফুটে উঠেছে। এবার কিন্তু আমি একেবারে অফ করে দেব। এবার আমি একটা ফুটো জায়গা নিয়ে, যেগুলো থাকে জল ঝরানোর জন্য, রেখে দেবো। ম্যাগি যেমন লেখা থাকে না 2 মিনিটে সেদ্ধ করতে, বলা থাকে 2 মিনিটস নুডলস, এটাও ঠিক সেরকমই 1-2 মিনিটই লাগবে। বেশি কিন্তু সেদ্ধ করো না, তাহলে জিনিসটা খেতে ভালো লাগবে না আর গলে যাবে। সেদ্ধর পরে ঝাঁঝরি পাত্র নিয়ে আমি বাঁধাকপি রেখে দিয়েছি। এবার বাঁধাকপিটাকে আমি ঠান্ডা করতে দিলাম। ছোলার ডাল যেটা ভেজানো ছিল সেটা আমি বেটে নিচ্ছি মিক্সিতে। 3টে লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। জলটা আমি অল্প করে দেবো, না দিলেই ভালো হয়। যদি সেরকম মনে হয় তাহলে অল্প করে জল দিতে হবে। এবার আমি বেটে নেব। বাটা হয়ে গেছে। খুব বেশি একেবারে পিনু হবে না, এইরকমভাবে বেটে নেবে। ছোলার ডাল তো, এবার ওই একবার কি খুব জোর হলে আর একবার পিষলেই হবে। একটা কাচের বাউল নিয়ে নিয়েছি, তার মধ্যে সেদ্ধ করা বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। বেটে রাখা ছোলার ডাল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি অল্প করে কালো জিরে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পোস্ত, দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি আমার কপি আর ডাল সব কিছুর পরিমাণ অনুযায়ী আমি এখানে চা চামচের হাফ চামচের কম রসুন বাটা দিচ্ছি। সামান্য পরিমাণ একটু গুঁড়ো লঙ্কা দিয়ে নিচ্ছি। গুঁড়ো লঙ্কা আমি সাধারণত ইউজ করি না, কিন্তু এটা যেহেতু একটু বড়া টাইপের হবে সেই জন্য এখানে সামান্য পরিমাণ আমি লঙ্কা ব্যবহার করলাম। আর দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এবার আমি এগুলোকে ভালোভাবে মেখে নেব। এটা মেখে ভালোভাবে একটু তেলের মধ্যে বড়ার মতন করে শেপ দিয়ে ভাজা হবে। আমাদের রাত্রের তরকারির খুব অসুবিধে হয়, অনেকেরই আছে এই প্রবলেমটা, আমি জানি। তো সেই জন্য রাত্রের তরকারির এটা একটা উপকরণ বলতে পারো, বা যাই বলো না কেন, এটা রেসিপিটা রাত্রের দিকে রুটি দিয়ে পরোটা দিয়ে যায়। আমরা বেশিরভাগই রুটিটাই আমাদের বেশি খাওয়া হয়। সকলেই আমরা যারা আমার রান্না দেখছে তারাও আমার মনে হয় রুটিটাই বেশি খাও। তো সেই জন্য রুটির তরকারি হিসেবে এটা কিন্তু খুব ভালো যায়।
মাখার পর যদি মনে হয় একটু পাতলা হয়ে গেছে তাহলে একটু বেসন দিয়ে দিও, আর দিয়ে দিও একটু কর্নফ্লাওয়ার। আর একটা কথা বলে দিই, বাঁধাকপিটা যখন সেদ্ধ করবে তখন যখন বড়া মাখবে তার আগে একটু হাত দিয়ে চিপে নেবে। যদি আমার এখানে জল ছিল না, আমি চিপেছিলাম কিন্তু জল ছিল না বলে যার জন্য আমার চিপতে লাগেনি, আর তোমাদেরও আমি দেখাইনি। আমি তোমাদের বলে দিচ্ছি, যারা মনে করবে বাঁধাকপিতে জল আছে, একেবারে তো সেদ্ধ করছো না, এটা খুব হালকা করে সেদ্ধ করতে হবে, জল থাকলে একটু হাতে করে চিপে নিও। মেখে রাখার পর আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। ভাজার জন্য যে পরিমাণ তেলের দরকার আমি সেটুকুই দিচ্ছি। এইভাবে গড়ে গড়ে আমি তেলের মধ্যে দেব। একটু লম্বা করে গড়লে ভালো লাগবে দেখতে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে করে উল্টে নেব। ভাজা হয়ে গেছে, এই দুটো ভালোই ভাজা হয়েছে, ওই জন্য এই দুটো আমি তুলে নিচ্ছি। একটু কড়া করে ভাজতে হবে, দেখতে হবে যেন পুড়ে না যায়, কিন্তু একটু কড়া না ভাজলে সাইডগুলো তাহলে কাঁচা থাকবে। বড়া ভাজাগুলো হয়ে গেছে, একটু তেল টানবে, যেহেতু এটা কপির ব্যাপার, বাঁধাকপি আছে সেহেতু একটু তেলটা লাগবে। গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে দিয়েছি, একদম সিমে করা আছে। আমি একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, আর দিচ্ছি একটু জিরে, গোটা জিরে। বাঁধাকপির বড়াগুলো ভেজে নেওয়ার পর আমাকে আর তেল দিতে হয়নি, যে তেলটা ছিল সেই তেলেই আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু হতে দিচ্ছি। আমি কিছু আলু কেটে নিয়েছি, মাঝারি সাইজের আলুকে আমি 4টে টুকরো করে নিয়েছি। টুকরো করে এইগুলোকে কেটে নিয়েছি সমস্ত আলুকে। আমি এবার এই আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেবো। এই বাঁধাকপি আলু দিয়ে যে তরকারিটা আজকে আমি করছি, সেই তরকারিটা কিন্তু যাদের ধরো সুগার আছে, যাদের আলু খাওয়া বারণ, তারা কিন্তু এমনি শুধু বাঁধাকপি দিয়েই করতে পারো। যা ফোড়ন আমি ইউজ করছি সেই একই ফোড়নের মধ্যে বাঁধাকপি দিয়েও শুধু হয়। আমি একটু আলু দিচ্ছি, আলুতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হলুদ। আলুটা আমি একটু চাপা দিয়ে দেবো, আমি এটা সেদ্ধ করব না, এই তেলেতে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে, সেরকমভাবেই আমি কেটেছি। একটু হয়তো সময় লাগবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। একটু চাপা দিয়ে দিচ্ছি। একেবারে ঘরোয়া পদ্ধতিতে তরকারিটা করছি, একেবারে ঘরে যেরকমভাবে রাত্রের তরকারি হয় আমি সেইভাবেই করছি। ভাজা হয়ে গেছে আলু, দেখি মাঝখানে খুলে আমি একটু নাড়িয়ে দিয়েছিলাম, তারপর আবার চাপা দিয়ে দিয়েছি। এবার খুলে দেখছি ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমকে একেবারে সিমে দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো আদা দিয়ে দিচ্ছি, একেবারে অল্প, চা চামচের হাফ চামচেরও কম। রসুন বাটা দিচ্ছি, আদা বাটা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। হলুদ আর দিতে লাগবে না, হলুদ আমি একটু বেশি করেই দিয়ে দিয়েছি।
আমি দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো পেস্ট, আর একটা মাঝারি সাইজ নিয়েছিলাম, একটু বেশি করেই দিলাম টমেটোটা। ভালোভাবে তেলের সাথে কষতে হবে। মশলা যত কষবে তরকারি তত ভালো হবে, এটা সকলেই বলে, এটা আমারও মত তাই। এটা আমি আমার মায়ের থেকেই শিখেছি, মাও দেখতাম করতো, বেশ বাঁধাকপির বড়া টড়া থাকতো তো তেলে ভাজা, বেশ ওটা ওই জন্য একটু বেশ মুখরোচক লাগতো, সেই জন্য এটা আমিও মাঝে মাঝে বাড়িতে করি। আজকে সুযোগ হয়েছে বলে তোমাদেরও দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি আখের গুড় দিয়ে দিচ্ছি একটু মিষ্টির জন্য, স্বাদের জন্য। তোমরা যদি মনে করো গুড় দিতে পারো, আর তা না হলে যারা তোমাদের সুগারের প্রবলেম আছে তারা দিও না। এবার একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মিডিয়াম করে ফ্লেম চাপা দিয়ে দিলাম, একটু ফুটছে তরকারি। আমি যেহেতু তরকারিতে কাঁচা লঙ্কা বাটা ইউজ করি, সেই জন্য কাঁচা লঙ্কাটা একটু পরের দিকে দিচ্ছি। কাঁচা লঙ্কার একটা সেন্ট আছে, তোমরা সবাই জানো, সেই জন্য আমি একটু পরের দিকে দিচ্ছি। আলু গলে গেছে একেবারে, এবার আমি বড়াগুলো আস্তে করে দিয়ে দেবো। এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়া দিয়ে একটু ফুটতে দিলাম। নামানোর আগে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিলাম ঘি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকে রান্না আমার কিন্তু একেবারে সিম্পল, ভীষণভাবে ঘরোয়া। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা নতুন আজকে আমার চ্যানেল দেখছো সবে মাত্র, তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে কিন্তু আমার কমেন্ট, শেয়ার, লাইকও চাই, আমার অনুরোধ এটা। আজকের মতন তাহলে আমি আসছি, টাটা।